বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? তো আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো যারা এই পর্যন্ত আমাদের সাথে আছেন তাদেরকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি সানজিদা ঢাকা থেকে বলছি। সাইরেন ব্লগে যারা যারা দেখছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো এই যে সকাল থেকে ক্যামেরাটা অন করলাম, তো একটু সুজির হালুয়া করে নিচ্ছি পাতলা করে। তো দেখা গেছে মাঝে মাঝে একঘেয়েমি ভাজি, ডিম ভাজা এগুলা তো সবসময় খাওয়া হয়, তো একটু হালুয়া করলে একটু দেখা গেছে ভালো লাগে। আর সাইরিয়ানেরও অনেক পছন্দ। তো এখানে একটু সাদা রুটি করে নিয়েছি, তো সাদা রুটি করে আর এই যে হালুয়া করে নিয়েছি। তো নাস্তাটা খেয়ে নেব। আসলে ক্যামেরার সামনে নাস্তা খাওয়া দেখাতে একটু শাই ফিল হয়, তাই ওরকম আমি কমই দেখাই। তো এখানে যে শাক কেটে নিচ্ছি, শাক আর হলো একটা সবজি রান্না করব। তো শীতকাল তো চলে আসছে, তো এরকম কিন্তু সবজি খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই এই সবজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই যে তো মিষ্টি কুমড়া আর শাক পরিষ্কার করে নিয়েছি। তো এখানে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে কিন্তু এটা রান্না করব। তো আগে যখন দেখা গেছে রান্নাবান্না জানতাম না, তখন কিন্তু এই সবজিটা কিন্তু এমন হয়েছে মানে আমার মিষ্টি কুমড়া সিদ্ধ হয়ে যায় যে তাড়াতাড়ি, তা কিন্তু বুঝতাম না। ভেবেছিলাম যে মিষ্টি কুমড়াটা একটু ভারী দেখতে, ওইটা সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে, তাই অনেকগুলা পানি দিয়ে দিচ্ছিলাম। আর সেই পানি তো শুকাতে শুকাতে অনেকটাই টাইম লেগে গিয়েছে, কিন্তু মিষ্টি কুমড়া কিন্তু অল্প পানিতে যে সিদ্ধ হয় সেটা কিন্তু বুঝতাম না। তাই এই যে রান্না করতে করতে এখন কিন্তু অনেক কিছুই শেখা হয়েছে, হয়েছে। তো এরকমই না জানলে একটা, জানলে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো আমার নতুন জীবনে, বিবাহিত জীবনের একটা গল্প আপনাদের মাঝে আর কি বললাম। তো এই যে এখানে আমি একটু মুসুরির ডাল দিয়ে দিচ্ছি। তো দিয়ে এই ডালটাও একটু ভালো করে কষিয়ে তারপরে হলো এখন দিয়ে দিব। আর যারা এই পর্যন্ত দেখছেন ভিডিওটা, তারা কিন্তু অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটা লাইক কিন্তু আমাকে পৌঁছে দেবে অনেকের কাছে, অনেক ভাইয়া আপুদের কাছে। তো যারা এই পর্যন্ত আছেন তারা কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিও যখন আমি ছাড়বো আপনাদের সময়সূচি অনুযায়ী আপনারা দেখতে পারবেন, এই আর কি। তো এই যে ডালটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে তারপরে হালকা একটু অল্প একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে তারপরে হলো এখানে এই যে শাকের ডাঁটগুলো আগে দিয়ে দিলাম, দিয়ে এগুলাও ভালো করে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে, কারণ পাতাগুলা দিলে দেখা যায় তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়, ডাঁটগুলা কিন্তু সিদ্ধ হতে চায় না, তাই কিন্তু আগে ডাঁটগুলা দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব হালকা একটু সিদ্ধ হলে দিয়ে দিব মিষ্টি কুমড়াটা। আর শীতকালে কিন্তু এই সবজিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে খেতে, আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। এই হলো ব্যাপার। তো এই যে এগুলো একটু কষিয়ে নিচ্ছি, কষিয়ে। আর সাইরিয়ানের কিন্তু সাউন্ড আসতে পারে, তো আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখা যায় বাচ্চা থাকলে আর কি এরকম চলে আসে, হুটহাট করে সাউন্ড চলে আসে, আর ও কিন্তু ঘুমায় অনেক রাত্রে। তো এই আর কি। তো এই যে আর ভিডিও দিতে কিন্তু ওরকম দেখা গেছে অনেক দিন ধরে দেওয়া হচ্ছে না ভিডিও,
আসলে একটা আলসামি আর কি চলে আসছে। এখন আমার ওরকম মানে ভালো লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না, ভয়েস করতেও ভালো লাগে না, কি যে হয়েছে জানি না। তো অনেক দিন পরে দিয়েছি এই ভিডিওটা। তো এই যে কথা বলতে বলতে এখানে আমি একটু বলে নিই, এখানে যে মিষ্টি কুমড়াগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানোর পরে তারপরে অল্প পানি দিয়ে দেব। এই যে তো এখানে ভালো করে একটু লাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা আর কি। আর হলো মিষ্টি কুমড়া কিন্তু সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। ওই যে বললাম নতুন অবস্থায় না জানলে দেখা গেছে রান্না টান্না এরকম হয়। তো তখন কিন্তু আমি অনেক পানি দিয়ে একদম সাঁতার কাটার মতো অবস্থা হয়ে গিয়েছিল, সেই পানি আর শুকাতে চায় না। তো এখন কিন্তু এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পুঁই শাকের পাতা থেকেও কিন্তু পানি উঠে। তারপরে তো এই যে এটা পানি দিয়ে একটু নেড়েচেড়ে সিদ্ধ করে নেব। এই হলো। তো এখানে রান্না বসে দিয়েছি। আবার সাইডেনের আব্বু বাজারও নিয়ে আসছে, তো ওগুলা একটু গুছিয়ে পরিষ্কার করতে হবে। তো এই আর কি, এই যে একটু বলক আসার পরে তারপরে এই যে শাকটা ধুয়ে রেখেছিলাম ঝরিয়ে, তো সেই পানিটা ঝরানোর পরে এই যে শাকটা দিয়ে দিলাম। এই যে দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেব। আর এই সবজিটা দেখা গেছে বেশি পাতলাও হবে না আর বেশি ঘনও হবে না, হালকা একটু ঝোল হলেই দেখা গেছে মজা লাগবে। তো এই তো ব্লগ চ্যানেলে মাঝে মাঝে একটু রান্নাবান্না শেয়ার করি, জানি না আপনাদের ভালো লাগবে কি না, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সিম্পল রান্নাগুলাই আমি দেখাই, যেটা রান্না করি ওই সিম্পল রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি, এই আর কি। তো এই তো নেড়ে চেড়ে শাকটা ভালো করে নেড়ে দিচ্ছি যাতে ভালো করে পাতাগুলো সিদ্ধ হয়ে যায়, এই আর কি। আর এটা হতে বেশি একটা সময় লাগে না, এই তরকারিটা হতে। তো এই যে রান্না করে নিচ্ছি, আর এই যে কাঁচামরিচ দিয়ে দেব। তো এখানে আবার একটু কই মাছও ভুনা করে নেব। তো আমাদের দেখা গেছে ফ্রেশ রান্না করে ফ্রেশই খাওয়া হয়, অনেকগুলো আইটেম করা হয় না, যেহেতু সাইরিয়ানের আব্বু দুপুরে আসে না খেতে, শুধু রাত্রে একবেলা খাবে। আর হলো আমি আর সাইরিয়ান তো ওরকম খেতে পারে না। তো এখানে একটু কই মাছ ভুনা করে নিচ্ছি। তো এটা আর পুরাটা আপনাদের সাথে দেখালাম না, মাছটা একটু কড়া করে ভেজে লাল করে ভেজে একটু ভুনা করে নিলাম। এই দুইটাই আজকে রান্না করছি, আর এটার মধ্যে একটু বেশি করে ধনেপাতা দিয়ে নিলাম, এই আর কি। তো আজকে কিন্তু ছিল শুক্রবার ছিল, তাই আর কি সাইরিয়ানের আব্বু বাসায় ছিল। তো ও আবার বাসায় থেকে কিছু বাজার নিয়ে এসেছে, তো ওগুলো এখন রান্না শেষ করে গুছগাছ করব। তো এই যে এই দুইটাই রান্না করলাম করে, এই যে এখন এই যে বাজার নিয়ে আসছে। তো এখানে ছিল পাঙ্গাস মাছ একটা, তারপরে একটা কাতলা মাছ, তারপরে একটা হলো ইলিশ, কি বলে মাঝারি সাইজের ইলিশ, আর হলো জাটকা ইলিশ, এই যে। তো এগুলো এখন সব পরিষ্কার করে নেব। তো আজ এই পর্যন্তই, বাজার গুছাতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।